শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখা হয়নি। শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র। গ্রীষ্মের তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মতো দৃশ্য। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। ওরা কিন্তু এই জেএসসি পিএসসি করোনাকালীন সময় পরীক্ষাটা দিতে পারে নাই। সব বাচ্চাদের জন্য দোয়া করতেছি যেন সব বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দেয়। বারবার এই পরিবর্তিত পরিস্থিতির সিলেবাস বা কারিকুলামটা পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে তারা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে সবসময় ছিল। সরকারের কাছে অনুরোধ থাকবে যে আগামীতে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা স্টেবল সলিউশন, একটা স্টেবল সিলেবাস থাকে। আলহামদুলিল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চার। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্ন ছিল সহজ ও মানসম্মত। প্রস্তুতি অনুযায়ী ভালো পরীক্ষা দিয়েছেন তারা। কোয়েশ্চেনও ইজি ছিল, লিখতে পেরেছি সবই। সমস্যা হলো ঘাটটা ঘুরাইতে দেয় না জাস্ট। এমনি পরীক্ষা অনেক সহজ হয়েছে, এমসিকিউ কমন পড়ছে, সিকিউ কমন পড়ছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে, এ প্লাস আসবে আশা করছি। স্ট্যান্ডার্ড আসছে প্রশ্ন, অত কঠিনও না আবার ইজিও না, তো আসলে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন জানান, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোস বা মূল লক্ষ্য হবে লার্নিং উইথ হ্যাপিনেস, এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আনন্দের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব। ঘোষণা ছাড়াই প্রথম দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। জানান, প্রতিটি পরীক্ষায় গোপনে কেন্দ্র পরিদর্শনে যাবেন তিনি। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ রাখবে না সরকার। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে। বাতিল হওয়া পিএসসি ও জেএসসি পরীক্ষা নতুন করে চালুর কোনো সম্ভাবনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শাকিলা করিম, RTV, ঢাকা।